আজকে আমি কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলতে আমার মনের কথাই বলতে পারো। আমার প্রেগনেন্সির জার্নি নিয়ে আমি কিভাবে কাটালাম এই কটা মাস, সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখতে দেখতে না 9টা মাস কাটিয়ে ফেললাম, আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। কিভাবে যে 9টা মাস কেটে গেল সেটাই বুঝতে পারলাম না। মাকে ছাড়া, শাশুড়ি মাকে ছাড়া একাই জার্নিটা কমপ্লিট করে ফেললাম, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। এখন শুধু অপেক্ষার পালা। তো যাই হোক, যখন প্রথমে এই জিনিসটা আমি জানতে পেরেছিলাম তখন তো অনুভূতিটাই একটা আলাদাই ছিল। এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়, অনুভূতিটা একটা আলাদাই। তো যাই হোক, আমার অনুভূতিটা অনেকটাই আলাদা ছিল, সেটা হয়তো বোঝানো যাবে না। আমি যখন প্রথম গেস করেছিলাম যে আমি যদি টেস্ট করি আমার একটা পজিটিভই হবে, কিন্তু তখনও আমি জিনিসটা করিনি। কারণ আমার বাড়িতে ছিল একটা বড় অনুষ্ঠান বলতে তখন ছিল আমার বোনজির স্বাদ, ও মা হতে যাচ্ছিল। সেই অনুষ্ঠানটায় দৌড়ঝাঁপ, আত্মীয়দের সাথে কথা বলা, সবার সাথে আপ্যায়ন করা, সব কিছু করেছি। তখনও আমি টেস্ট করিনি, কিন্তু আমি নিজের মন থেকে 100% হয়েছিলাম যে আমি পজিটিভ। তো যাই হোক, তারপরে অনেকদিন পর, বলতে পারো একটা নতুন মাস পর, আমি ওটা চেক করিয়েছি। তখন দেখছি যে হ্যাঁ, আমার কথাগুলো মিলে গেছে, সত্যিই আমি মা হতে চলেছি। তখন ছিল আমার বাইরে ঘুরতে যাওয়ার ডেট, আর টিকিটও কাটা হয়ে গেছিল। এখন হয়তো তোমরা বলবে যে দিদি ভাই, তুমি টিকিট ক্যান্সেল করে দিতে পারতে, কিন্তু সেটা যদি আমি একা নিজের জন্য ঘুরতে যেতাম আমি ক্যান্সেল করে দিতাম। এটা ছিল আমার গেস্টদের নিয়ে যাওয়ার ব্যাপার। এতগুলো গেস্ট, 30-40 জন গেস্ট। তোমরা বলবে কি গেস্ট, আসলে আমি ট্যুর করাই। তো সেই জন্য সবার টিকিট রেডি হয়ে গেছিলো, হোটেল বুক হয়ে গেছিলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। সেখানে আর ক্যান্সেল আমি করতে পারলাম না। আর আমার সংসারে আমার হাজব্যান্ড আর আমি ছাড়া আর কেউ নেই। তোর একার দ্বারায় এতগুলো গেস্টদেরকে সামলানো, অ্যাটেন্ড করা খুবই মুশকিলের। তো সেই জন্য আমি মনের ভেতরে একটু ভয় আর অনেকটা সাহস নিয়ে গেছিলাম। ট্রেন জার্নি, 12 ঘন্টার বাস জার্নি গেছিলাম। বাড়ি করতে করতে, আমি তারা মায়ের স্মরণ করতে করতেই আমি এই রিস্কটা নিয়েই ফেলেছিলাম। তো যাই হোক, তারা মা আমার মুখের দিকে তাকিয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি। তো যথারীতি বাড়ি চলে এসেছিলাম। বাড়ির সবাই খুবই আপত্তি করছিল যে এই সিচুয়েশানে যাওয়ার কোনো দরকার নেই, খুবই একটা রিস্কের ব্যাপার, সবাই অনেক ভয়ের মধ্যেই ছিল। তাও আমি গেছিলাম, বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে তারপরেই আমি চেক আপ করতে গেছিলাম। ফার্স্ট চেক আপ, নতুন কার্ড বানাই, সমস্তটা সব কিছুই করিয়েছি। করানোর পরে ধীরে ধীরে প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে চেক আপ করিয়েছি। সমস্তটা নিজে হাতে কাজ করেছি। তারপর নিজের সংসার নিজে সামলেছি, সমস্ত কাজ করতাম ঘরে, আমার কোনো অসুবিধা হতো না। তারপর যখন 7 মাস হয়ে গেল, তখন দেখলাম পায়ে বুড়ো আঙুলের যন্ত্রণা শুরু হয়ে গেল, হাড়ে। তারপর যখন আমি হসপিটালে যেতাম তখন আমাকে বলতো যে পায়ের সমস্যা, আমি বললাম হ্যাঁ। তখন আমারই ডাক্তার একটা ডাক্তারকে রেফার করলো, সেখানে আমি গেলাম, গিয়ে দেখালাম। তো উনি 5 দিনের আমাকে ওষুধ দিয়েছিলেন, বলেছিলেন 5 দিন খাওয়ার পরে তারপরে পায়ের ফটো করে আসবে। তো 5 দিন খাওয়ার পরে ওই যে কদিন খেয়েছিলাম সেই কদিনই ঠিক ছিল। তারপরে আবার যেই গেছি, সবাই বলছিল এই সময় এই হয় ওই হয়। তো আমি কষ্ট করে কাটিয়ে দিলাম। সেই কষ্টের দিনগুলো সত্যি খুব কষ্টের ছিল আমার কাছে একার দ্বারা। তো যাই হোক, তারপর থেকে যখন 8 মাসে পড়ে গেলাম, তারপর আমি আর পারছিলাম না। তো একটা দিদিকে নিয়েছিলাম, সেই দিদি মানে ঘরের কাজ, সমস্ত কাজ করে আমাকে দিয়ে যায়। আজও সেই দিদি আছে, কাজ করে, এখনো এইভাবেই চলছে। এবারে একটা কথা হচ্ছে যে এই জার্নিটা একার কতটা কষ্টের, সেটা যারা একা কাটায় তারাই জানে। আমার মা নেই, কিন্তু আমার শাশুড়ি মা আছে। শাশুড়ি মা এখনো অবধি আমাকে দেখতে আসেনি। তোমরা হয়তো বলবে রিলেশন নেই, কথা হয় না, এগুলো সবই হয়, কথা হয়। ওনার দরকারে উনি ফোন করে। আমি 3 থেকে 4, আমার হসপিটাল যেখানে, আমার অপোজিটেই শ্বশুরবাড়ি। আমি যতবারই মানে 4 মাস অবধি যত চেক আপে গেছি আমি মানে শ্বশুরবাড়িতে গেছি, ওনাদের সাথে দেখা করেছি। তারপরে ভাবলাম কি যে এই বিষয় নিয়ে ওনাদের কোনো মানে মেন্টালিটি কিছুই নেই বলতে গেলে। তখন আমি ভাবলাম আমাকেই দেখতে আসে না, আমি কেন দেখা করতে যাব। তো সেই জন্য করি না। প্রথম প্রথম 1-2 মাস ফোন দরকারের জন্য ফোন করতো, বলতো যে সাবধানে থাকবে, এই সেই তাই। এখন মাস শেষ হতে যাচ্ছে, এখন একবারও মানে ফোন করেও না, বা কি বলবো, কোনো খোঁজই নেয় না। তো এই বিষয় নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করব। আর এখন এই 9 মাস শেষ হচ্ছে, এখন এত গা হাত পা চুলকাচ্ছে যে মানে কান্না পেয়ে যাচ্ছে যাকে বলে। তো যাই হোক, তোমাদের কাটা এরকম হচ্ছে অবশ্যই জানিও। আর আমার না গায়ে মানে কোনো ফুসকুড়ি, ঘামাচি, র্যাশ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাও মানে এত পরিমাণে চুলকাচ্ছে যে মনে হচ্ছে এবারে মানে হয়ে গেলেই আমি মানে বাঁচি, এটা এরকম একটা ব্যাপারে এসে গেছে। মানে আর সহ্য করা যাচ্ছে না। তখন যে পায়ের সমস্যাটা ছিল, সেই সমস্যাটা আজও আছে। সেই সমস্যা যেন অত কষ্ট হচ্ছে না, কিন্তু এটাতে যতটা কষ্ট হচ্ছে, রাতের ঘুম উড়ে গেছে, সব কিছু উড়ে গেছে। এতদিন ভালো ঘুমাচ্ছিলাম, সব করছিলাম, কিন্তু এই মানে গা চুলকানোর ব্যাপারটা আসার পর থেকে না সব ঘুমটুম সব উড়ে গেছে। তো যাই হোক, এইটুকু থাক।
আরও নতুন ভিডিও নিয়ে আসবো, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। তো পেজটা ফলো করে রেখো।